ফের ধর্মনগর শহরের বুকে আটক হেরোইন। নেশায় স্বর্গরাজ্য পরিণত হয়েছে উত্তর ত্রিপুরা জেলা। বিশেষ করে রাজ্যের প্রবেশদ্বার চোরাইবাড়ি ও দামছড়া থানা এলাকা দিয়ে প্রতিদিন নেশা সামগ্রী প্রবেশ করছে বলে জানা যায়। চোরাইবাড়ি থানা হয়ে রাজ্যের কিছু অংশের নেশা সামগ্রীর প্রবেশ করলেও দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার, সেকেন্ড ওসি ডেভিড ডার্লং ও কনস্টেবল সন্তোষ শীলের প্রচ্ছন্ন মদতে থানা এলাকা দিয়ে তারা 5 গুণ নেশা সামগ্রী প্রবেশ করছে, আবার বেরিয়ে যাচ্ছে গাঁজাও। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী থেকে শুরু করে সকলের বিষয়টি জানা থাকলেও দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার, সেকেন্ড ওসি ডেভিড ডার্লং ও কনস্টেবল সন্তোষ শীলের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণের সাহস দেখায়নি পুলিশ সুপার। তার মাঝে মধ্যে লুক দেখানো নাটক করে কিছু নেশা সামগ্রী ও নেশা পাচারকারীদের আটক করে বাঁকা পথে কোটি কোটি টাকার নেশা সামগ্রী ছেড়ে দিচ্ছে। তাছাড়া নেশা পাচারের সাথে যুক্ত কিছু কিছু পুলিশ আর কর্মীর আঙুল ফুলে কলা গাছ। তাই উত্তর জেলার পুলিশের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ একটু নজর রাখার দাবি উঠেছে। বুধবার রাত 8টায় গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ আসাম রাইফেলস জওয়ানদের সাথে নিয়ে পশ্চিম চন্দ্রপুর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। অভিযান চালিয়ে হোসেন আলী নামের এক হেরোইন কারবারির বাড়ি থেকে 2টি সাবানের বাক্সে মজুদ 22.5 গ্রাম হেরোইন উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার। তবে কাকতালীয়ভাবে বাড়ির মালিক তথা হেরোইন কারবারি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এই মর্মে স্থানীয় থানায় NDPS ধারায় একটি মামলা দায়ের হয়েছে। স্যার, আমরা দেখতে পেলাম কিছু ব্রাউন সুগার উদ্ধার করেছেন। কোথা থেকে করেছেন এবং কত গ্রাম করেছেন এবং এটা প্রায় ডিটেলস জানতে চাই। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে। তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা, সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলীর বাড়িতে আমরা রেড করি। আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলসও ছিল। তো ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে 2টা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি। সাক্ষীগণের সামনে এগুলি ওজন করে দেখা গেল যে প্রায় 22.5 গ্রাম হেরোইন ওই প্যাকেটে আছে আর কি। স্যার, কালোবাজারের মূল্য কত হতে পারে? বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। কাউকে কি গ্রেপ্তার করেছেন? না, বাড়ির মালিক হোসেন আলী পলাতক, তার বিরুদ্ধে আমরা একটা NDPS একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগ্যাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।